খেজুরের রস গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয় এটা শুধু আমি ভিডিওতেই দেখেছি, বাস্তবে কখনো দেখার সৌভাগ্য হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি গ্রাম বাংলার সকালের একটি ভিডিও, যেখানে আমরা দেখব খেজুরের রস গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয়। আচ্ছা বলুন তো, খেজুর গাছ থেকে শীতকালে কেন খেজুরের রস সংগ্রহ করা হয়, গ্রীষ্মকালে কেন নয়? গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার কারণে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি থাকার কারণে সমস্ত গাছপালারই প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। খেজুরের গাছের ক্ষেত্রেও ঠিক তাই। গ্রীষ্মকালে খেজুরের গাছে নিজের প্রচুর পরিমাণে পানির চাহিদা থাকে, আর এই পানি ব্যবহার করে নিজের শরীর ও ফলের জন্য প্রয়োজনীয় খাদ্য যোগায়। এছাড়াও আপনি যদি গ্রীষ্মকালে খেজুরের গাছ থেকে রস নিতে চান, তাহলে যে একেবারেই রস পাবেন না এমনটা নয়, খুবই অল্প পরিমাণে রস পাওয়া যায়। তবে সেই রস যদি আপনি সংগ্রহও করেন, তাহলে সেটা খাবার একদম অযোগ্য হবে, কেননা গরমকালে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব খুব বেশি থাকে, আর এসব ব্যাকটেরিয়ার ফলে খেজুরের রস খুব সহজেই নষ্ট হয়ে যায়। একমাত্র শীতকালে হচ্ছে খেজুরের রস সংগ্রহের উপযুক্ত সময়। শীতকালে খেজুর গাছে নিজের জন্য পানির চাহিদা কম থাকে, তাই বাড়তি পানি গাছের শরীরের ভেতর রস হিসেবে জমা করে রাখে। তাই শীতকালে খুব সহজেই আমরা একটি খেজুর গাছ থেকে অধিক পরিমাণে রস সংগ্রহ করতে পারি। শীতের সময় বাতাসের আর্দ্রতা কম থাকে, যার ফলে খেজুরের রস খুব সহজে নষ্ট হয় না। কিন্তু আপনি যদি এই রসটি শীতকালে দুপুর পর্যন্ত রাখেন, তাহলে সেই রসটি আর খেতে পারবেন না। আমরা জানলাম যে শীতকালে আসলে খেজুর রস সংগ্রহের উপযুক্ত সময়। এখন জানা যাক এই খেজুরের রস মিষ্টি হওয়ার আসলে কারণটা কি। শীতকালে তাপমাত্রা কমতে শুরু করলে মূল থেকে পানির শোষণ কম হতে থাকে। তাপমাত্রা কমে যাওয়ার সংকেত খেজুর গাছের কোষে এক ধরনের এনজাইম ক্ষরণ হতে থাকে, আর এই এনজাইমের প্রভাবে জমিয়ে রাখা স্টার্চ ভেঙে আবার চিনিতে পরিণত হয়। মূল থেকে উঠে আসা পানির সাথে এই চিনি যখন মিশে, তখন একটি মিষ্টি শরবতের তৈরি হয়। আর গাছে ক্ষত থাকলে সেই ক্ষত দিয়ে এই চিনি মিশ্রিত রস বের হয়, যার ফলে খেজুরের রস সংগ্রহ করার জন্য গাছের কিছুটা অংশ কেটে ক্ষতর সৃষ্টি করা হয়। আর এই খেজুরের রস থেকে তৈরি করা হয় গুড়। খেজুরের রস মিষ্টি হওয়ার ফলে বিভিন্ন পাখি এ রস পান করতে আসে, বিশেষ করে বাদুড় খেজুরের রস পান করার সময় তাদের লালা এবং মল রসের সঙ্গে মিশে যায়, যার ফলে ধারণা করা হয় কাঁচা খেজুরের রস পান করলে মানুষের মধ্যে নিপা ভাইরাস ছড়াতে পারে, যার ফলে কাঁচা খেজুরের রস পান না করাই ভালো। বর্তমানে বাদুড়ের হাত থেকে এই রসকে বাঁচানোর জন্য পলিথিন বা বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবুও সাবধানতাবশত খাওয়ার আগে জাল দিয়ে নেওয়াই ভালো।